আমি এতদিন ধরে যা তোমাকে বলেছি আমার সম্পর্কে সবটা মিথ্যে, সবটা বানানো। আমি তোমাকে বলেছিলাম না যে আমি খুব গরিব ঘরের ছেলে, বইয়ের দোকানে একটা সাধারণ চাকরি করি। সবটা মিথ্যে। মানে তুমি রজত বাবুর দোকানে চাকরি করো না? রজত আমার খুব অন্তরঙ্গ বন্ধু। আমি বলেছিলাম না যে আমার বাবা নেই, আমার মা আর বোন গ্রামে থাকে। সব মিথ্যে। আমি ডক্টর দিবাকর দেবরায় বড় ছিলাম। বাবা তুমি আমার ঘরে? সরি, তোমার পারমিশন না নিয়ে ঢুকে পড়েছি। আমার ঘরে আসতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে নাকি বাবা? না, তুমি বিশ্রাম করছিলে তো, আমি হয়তো তোমাকে ডিস্টার্ব করলাম। আমি জানি আমি তোমার অবাধ্য সন্তান, তোমার স্বপ্ন পূর্ণ করতে পারিনি, কিন্তু এতটাও ছোট নই যে তুমি আমার ঘরে এলে আমি ডিস্টার্ব হব। তুমি আসতেই পারো। আমি জানি সৈকত, আমি জানি আমার বিরুদ্ধে তোমার তোমার অনেক অভিযোগ জমা হয়ে আছে। আমার ইচ্ছেগুলো জোর করে আমি তোমার উপর চাপিয়ে দিতে চেয়েছি। না বাবা, আমিও তো তোমার কোনো আশা পূর্ণ করতে পারিনি। আমার আমার কোনো অভিযোগ নেই তোমার উপর। না, সকালবেলা ওই রকম বকাবকি করলাম তো তোমাকে, আমার খুব খারাপ লাগছে। তুমি ক্ষমা করে দিও আমাকে। বাবা, আমিও তো তোমার সঙ্গে সমানে মুখে মুখে তর্ক করে গেছি, পারলে তুমিও ক্ষমা করে দিও। সৈকত, তুমি সেই সকালবেলা বেরিয়ে গেছিলে, সারাদিন ফেরোনি, কিছু খাওনি। কেন সৈকত? আমার বড় অভিমান করে? না, দেখো সৈকত, তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো তাহলে তুমি আমাকে বলতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি বিয়ে দেবো। না বাবা, সেরকম কিছু নেই আমার। সৈকত, তাহলে তাহলে আমার সম্মান রক্ষা করার জন্য অন্তত তুমি আমার বন্ধুর মেয়েটার সঙ্গে একটু মিশে দেখো। তোমার যদি ভালো না লাগে আমি তোমায় জোর করবো না, আমি তোমাকে জোর করবো না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই son.
এরকম করতে গেলে বলো? কার জন্য? কার জন্য কিষানদা? যে তোমার ভালোবাসার দাম দেয়নি, তোমার ভালোবাসা নিয়ে শুধু খেলা করেছে, তার জন্য? এতে তোমার ভালোই হয়েছে। একটা মিথ্যেকে আঁকড়ে ধরে সারা জীবন কাটানোর থেকে সত্যিটা তুমি আগেই জেনে গেলে। যে তোমার ভালোবাসাকে অপমান করলো, তার জন্য কেন তুমি নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? আমার কথাটা তুমি একবারও ভাবলে না? একবারও আমার মুখটা মনে পড়লো না তোমার? আমি সত্যিই তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি আমি খুব ভালোবাসি। তুমি একটা কথা জেনে রাখো, মিস্ত্রি তোমার অতীত, আমি তোমার বর্তমান। আর তুমি চাইলে আমি তোমার ভবিষ্যৎও হতে পারি। না রাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই জীবনে এই মুহূর্তে একমাত্র তুমিই আমার আছো, আর আমার কিচ্ছু নেই। না না না, একটু তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো, বুঝতে পারছো না? এরপর সূর্য উঠে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, তখন আর মেয়েটার খাওয়াই হবে না। বুঝতে পারছিস না, সূর্য উঠে গেলে আর রাইয়ের খাওয়া হবে না। তুমি এত চিন্তা করো না। চিন্তা করছো কেন ছোট বৌদি? সবাই রেডি আছে, এখনই এসে। আমি কাউকে নিজের চোখে দেখতেই পাচ্ছি না। বাবারে এই তো এসে গেছে, তাড়াতাড়ি করো, সূর্য উঠে গেলে মেয়েটার খাওয়াই হবে না। একটু দইটা ভালো করে রেখে দাও। কিন্তু যার জন্য এত কাজ, সে কোথায়? সত্যিই তো, রাই এখনো এলো না কেন? ও কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? এই মেয়েটার জন্য সবার কাছে মাংস ডাল চড়াচড়ি দিতে হবে। ওখানে চিৎকার করো না। এই রাই 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 বাবা, এই তো এসে গেছে। এই দেখেছো, তুমি সবসময় ওকে বলো। তুমি তাড়াতাড়ি সূর্য উঠে গেলে খাওয়া হবে না, শিগগিরই আয়। চলো 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 তাড়াতাড়ি করো, জল দাও জল দাও জল দাও। এই তো এখানটা একটুখানি দাও না। এই নাও, সরো। নাও হাতে, অনেক বেলা হয়ে গেল। বুঝতে পারছো চলো না? চলো চলো। নাও, জল দাও জল দাও জল দাও জল দাও জল দাও। ওই সূর্য উঠে গেলে জল দাও। হ্যাঁ, ওই দেখি তুমি ভালো করে খেয়ে নে ভাই। হাতে হাতে নিয়ে নাও। কলা দিয়েছো? হ্যাঁ দিয়েছে দিয়েছে, সব দেওয়া হয়ে গেছে। কলা না কলা। এই এটা উলু 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 সব। আমি আর পারবো না খেতে। ও মা, সে কি? এখন না খেলে কি করে হবে? সারাদিন উপোস থাকতে হবে। তুই বুঝতে পারছিস না, এরপর কিন্তু খাওয়া নেই সে বিয়ে অবধি। প্রচন্ড খিদে পাবে রে, খেয়ে নে যত পারিস। খেয়ে নে বাবা, খেয়ে নে, খেয়ে নে পারছি না। খাইলে আমার বমি হয়ে যাবে। খাবি না মানেটা কি? সরে তো কাকিমা, একবার আমি খাওয়াই তারপর ওকে। কি বলি বলো তো? ওকে বারবার বলেছি আইবুড়ো মেয়েদের এই কাজগুলো করতে নেই। কতবার বলবো তোকে এক কথা? কাকিমা আমি খাইয়ে দিচ্ছি। লাই আমার হাতে খাবি না? বল, এই নে খেয়ে নে, যতটা পারিস খেয়ে নে বাবা, না হলে কিন্তু পরে আর খেতে পারবি। হাকর হাকর খা। আরে খা না। ওহো, খা। এরপর আর খিদে পাবে না। খিদে পাবে। আচ্ছা নে নে নে, ঠিক আছে ঠিক আছে। আর তাহলে তুমি খেতে পারো। আস্তে আস্তে আস্তে। না, পুরোটা একটু দাও না। এই জল খা, জলটা খেয়ে নে, জলটা খেয়ে নে। কাকিমা মুখটা
জলটা ভরো ঠাকুরজি। দাও না গো, জলটা আমি ভরি। ছেড়ে দাও, আমি জলটা ভরে নিয়ে আসি। কারাকারি করছো কেন? কি হয়েছে কি? আচ্ছা বলো তো, আমি কি জল ভরতে পারি না? পারো তো, কেন কি হয়েছে? কিসের মতো? জলটা তো আমারই ভরার কথা বৌদি। তো দোয়েলের বিয়ের সময় জলটা তো ওই ভরেছিল। তাতে কি হলো? দেখছো না দোয়েল কত ভালো বর পেয়েছে। কি রে দোয়েল, বল তাই কি না? কি রে, চুপ করে আছিস কেন? কি ভাবছিস তুই? না না, ঠিকই তো বলেছো। আচ্ছা ঠিক আছে, নাও তাহলে তুমি। পরিষ্কার করে জানি না, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, এই বাড়িতে যতটুকু পেয়েছো, যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে থাকো, নয়তো নয়তো কি? নয়তো তুমি এই বাড়ি থেকে স্বচ্ছন্দে বেরিয়ে যেতে পারো। আমার কোনো আপত্তি নেই। কি বলছো তুমি? বুঝতে পারবেও না, বুঝতে পারবেও না, তার কারণ তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো না, সেখানে এইসব বোঝার ক্ষমতা কারণ নিজের সীমানা ছড়িয়ে যেও না, আমি বলে দিচ্ছি তোমাকে। ঠিকই বলেছ, কারো ভাগ্যে যেন এরকম বর না জোটে। রাধা রমন বলে পাখি রইল কই, এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে থই, এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে থই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। কি হয়েছে রাই? কাঁদছিস কেন? কে কিছু বলেছে? কি হয়েছে আমায় বল। আমি পারবো না দিদি, আমি কিছুতেই পারবো না। কি পারবি না? কি হয়েছে? এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। কিষাণুকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে আমি বাঁচবো না রে। তুই আমাকে বাঁচা, কিছু একটা কর দিদি। আচ্ছা আমি এখন কি করব বল? এখন কি বা করার আছে? যা হবার সব শেষ রাই। তুই কি চাস আমি মরে যাই? কি আবল তাবল কথা বলছিস? এখন এসব কথা ভেবে কোনো লাভ আছে? আমি তোকে আগেই বলেছিলাম, তুই তো আমার কথা শুনিস না। আমি তোকে বলেছিলাম তুই কিষাণুর সাথে পালিয়ে যা। তুই তো জানিস কিষাণু আমাকে নিয়ে পালিয়ে যেতে রাজি হতো না। রাই আজকে তোর বিয়ে, আজকে এভাবে চোখের জল ফেলিস না। রাই তুই কিষাণুকে ভুলে যা। সেটাই তো আমি চেষ্টা করছি, আমি কিছুতেই ভুলতে পারছি না। বিশ্বাস কর, আমি কিছুতেই পারছি না। রাই আমি ভেবেছিলাম ওকে আমি ভুলতে পারবো, কিন্তু সময় যত এগিয়ে আসছে ওকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। একটা পাপবোধ আমাকে। কিসের পাপবোধ? কিষাণু মেজদিকে খুব ভালোবেসেছিল, কিন্তু মেজদি ওকে ঠকিয়েছে। ওর ভালোবাসার কোনো দাম দেয়নি। এখন আমিও যদি ওকে ঠকাই, ওর জীবন থেকে হারিয়ে যাই, তাহলে কি নিয়ে বাঁচবে বলতো? রাই চুপ কর।
অপু কি বলছিলি? আমি বলছি দিদি আসলে বলছিল যে থাক, কিচ্ছু বলার দরকার নেই, আমি সব শুনেছি। আয়, এই মানুষটার দিকে তাকিয়ে দেখ ভালো করে। এই মানুষটা কোনোদিন কোনো অন্যায় করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, কখনো কারো কাছে মাথা নিচু করেনি। আর তোরা তোরা ওর মেয়ে হয়ে এসব কি করছিস? একবারও ভেবে দেখেছিস ওর আত্মা কতখানি কষ্ট পাবে? তোরা তো জানিস উনি চলে যাবার পর তোদের তিনজনকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করেছি, কিন্তু হেরে যাইনি। কারণ আমি যে জানতাম ওর অসমাপ্ত কাজ আমাকেই শেষ করতে হবে, আমার মেয়েদের বড় করতে হবে, মানুষ করতে হবে, ভালো ঘরে বিয়ে দিতে হবে, ব্যাস তারপর আমার শান্তি। তোর কাকার বাড়িতে তোদের তিনজনকে নিয়ে আমি থেকেছি। তোর কাকার ওই ছোট্ট বইয়ের দোকানের সামান্য রোজগার, আর সংসারে কতগুলো মানুষ, কত যে কটু কথা শুনতে হয়েছে গায়ে মাখি। কারণ আমি তো জানতাম আমার আর যাবার কোনো জায়গা নেই, আমাকে এখানেই থাকতে হবে, আমার মেয়েদের ভালো করে বিয়ে দিতে হবে, ব্যাস তারপরে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। মা, আমরা তো সব জানি মা, আমরা সব বুঝি। তাই যদি বুঝিস তবে তবে তোরা কেন এই কাজ করছিস? কেন? তুমি কেঁদো না মা, তুমি কষ্ট পেলে যে ভালো লাগে না মা। তোহিলটার ভালো করে বিয়ে হয়ে গেছে, এবার রাইটারও হয়ে যাবে। বাবু আমি তোকে কথা দিচ্ছি মা, আমি ঠিক তোর খুব ভালো ঘরে বিয়ে দেব, ব্যাস তারপর আর আমার কোনো দায় দায়িত্ব নেই, আমি একদম একা। তোমাকে একা হতে দিলে তো, তোমাকে একা থাকতে দেবই না। আমি যেখানে যাব আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। দূর পাগলি মেয়ে, শ্বশুর বাড়িতে কেউ মাকে নিয়ে যায়? শ্বশুর বাড়িতে তো তখন আপন হবে, আমি পর। নিজের মা কখনো পর হতে পারে? এটাই নিয়ম রে রাই, এটাই নিয়ম, তাই তো হয়। আমাকে আমাকে তোরা শুধু একটা কথা দে, কখনো এমন কোনো কাজ করিস না যাতে এই পরিবারের সম্মান নষ্ট হয়। বল, তোরা দুজন আমাকে একটুকু কথা দে মা। কথা দিলাম মা, এমন কোনো কাজ করব না যাতে এই পরিবারের সম্মান নষ্ট হয়। আমিও কখনো এমন কাজ করব না যাতে আমাদের সম্মান নষ্ট হয় মা। আমি জানতাম আমার মেয়েরা কখনো করবে না, আমি তোমায় কথা দিচ্ছি মা, রায়কে শ্বশুর বাড়ি পাঠানোর দায়িত্ব আমি নিলাম।